আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল গানে গানে আমার লাইফস্টাইল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। কেমন যাচ্ছে আপনাদের দিনকাল? তো আছি আলহামদুলিল্লাহ ভালো। তো এর মধ্যে একটু অসুস্থতার মধ্যেই যাচ্ছে। বেশ কয়েকটা সমস্যার শরীরে আর কি রোগ বাসা বেঁধেছে। তো যাই হোক ডক্টরের আন্ডারে আছি। বাসা যাওয়ার মধ্যে আছি। তো যাই হোক শত অসুস্থতার মধ্যেও জীবন তো আর কারোর জন্য থেমে থাকে না। সংসারে থাকতে হলে কাজ করতে হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক সকালে নাস্তা টাস্তা খেয়ে তারপরে হচ্ছে ফ্রিজ থেকে মাছ ভেজালাম, পাঙ্গাস মাছ দিয়ে আজকে বটবটি রান্না করবো। বটবটিটাকে আমি গতকালকেই কেটে রেখেছিলাম। তো আজকে আপনার ভাইয়া আমি অসুস্থ থাকার কারণে আমার কাপড়গুলো ধুয়ে দিয়েছি। তো ইদানিং ওয়াশিং মেশিনটা একটু নষ্ট হয়ে গেছে, জানি না কি হয়েছে, তো দেখাতে হবে। যাই হোক কাপড় তো ধুতেই হয়। তো আপনাদের ভাই আমি অসুস্থ থেকে কাপড় চোপড় ধুয়ে দিয়ে গিয়েছিল, তো কাপড় চোপড়গুলোকে আমি মেলে দিলাম। তো বারান্দায় দেখলাম আমার গাছগুলো সব মরে যাচ্ছিল। তো এখানে আমি গাছগুলোতে পানি দিচ্ছিলাম। আর এখানে হচ্ছে এটাকে কি ফুল যেন বলে, এই গাছগুলো আমি জানার মতে এই গাছগুলো মানে অনেক হয়, একটু এই যে আমি ভেঙে লাগাচ্ছি, আবার অন্য জায়গায় কিন্তু ঠিকই হবে। তো এই জন্য আমি আরেকটা টবের মধ্যে এই গাছগুলো ভেঙে তারপরে হচ্ছে লাগিয়ে দিচ্ছি। তো মাটিটা শুকনো ছিল, যার কারণে আমি একটু মানে চামচ দিয়ে উঠিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে গাছগুলোকে সুন্দরভাবে লাগালাম। তো এগুলো কিন্তু খুব সুন্দর ফুল হয়, দেখতে অনেক সুন্দর লাগে, গোলাপি রঙের সুন্দর সুন্দর ফুল হয়। তো বারান্দায় গাছ লাগালে দেখতেও ভালো লাগে, আর যখন গাছে ফুল ধরে তখন কিন্তু খুবই ভালো লাগে, দেখতে খুব সুন্দর লাগে। যাক তারপর হচ্ছে চলে আসলাম রান্না বান্নায়। তো এখানে আমি আলু ভাজি করে নিয়েছিলাম। তো আর বটবটি রান্না করবো মাছ দিয়ে, বটবটির মধ্যে আমি আলু দিইনি, তো এখন আমি 2টা আলু কেটে নিচ্ছি সুন্দরভাবে, এগুলোকে ছিলে তারপর হচ্ছে আমি খোসাগুলোকে ফেলে দিব আর কি। তারপর ফেলে দিয়েছি আমি আলু 3টাকে পাতলা পাতলা করে সুন্দরভাবে কেটে নিব। তো রাস্তাঘাট এগুলো সবকিছুই এখন রাস্তা বেরিয়ে হওয়া যাচ্ছে না, যার কারণে একটু বাহিরে ভালোভাবে যেতেও পারছি না, কম কম বাজার করছি। রাস্তা আমাদের এখানে কেটে মানে রাস্তায় কাজ করতেছে, তো জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় আর কি মানুষ রাস্তাঘাট মেরামতের কাজ করতেছে, ড্রেনের লাইন গুলো ঠিক করছে। ওনারা রাত জেগে কাজ করে, আমি মাঝে মধ্যে প্রায় সময় দেখি। তো আমার তো ডায়াবেটিস, তো আমি প্রায় সময় ঘুমাই না, মাঝরাতে উঠে হাঁটাহাঁটি করি। তো বারান্দায় যাই দেখি যে ওনারা কাজ করে। তো একসময় মানে খুব খারাপ লাগছিল, তো ওরা রাত জেগে কাজ করে, ভিডিও করতে চেয়েছিলাম। চিন্তা করলাম যে না ওনারা আবার কি মনে করে, তো এই জন্য আর ভিডিও করিনি। তো বসে বসে আমি দেখলাম ওরা রাত জেগে কাজ করছিল, আসলে ওরাও আমাদের জন্য অনেক কষ্ট করে, সেই তুলনায় আমরা কিন্তু কিছুই করি না, রাস্তাঘাটে বেরোলে ওদের সাথে খারাপ আচরণ করি। তো আসলে এগুলো ঠিক না। সবাই সবাইকে সম্মান করবো, এটাই আমাদের মুসলমানদের সবার কাজ। তো যাই হোক তারপরে এখানে আমি আলুগুলোকে কেটে নেওয়ার পরে বটবটিগুলোকে ভালোভাবে একটু ধুয়ে নিব, ছাঁকি থেকে ভালোভাবে সুন্দরভাবে ধুয়ে নিব, কারণ সবজি বাহিরের কেনা সবজির মধ্যে থাকে হচ্ছে অনেক বালু থাকে, সবজি বলেন শাক বলেন সবকিছুতেই বালু থাকে, ময়লা থাকে। তো এগুলোকে আপনারা ভালোভাবে ধুয়ে নিবেন। তারপর হচ্ছে আমি মাছগুলোকে সুন্দরভাবে একটু লবণ দিয়ে তারপরে এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিব। পাঙ্গাস মাছ অনেকে ডলে খায়, আমিও ডলে খাই, কিন্তু এখন আসলে আমার রান্নাঘরটা খুবই ছোট, এখানে আর কি আমি যে ডলবো সেই প্রসেসটা নাই। আর আমাদের এখানে ডলেও বিক্রি করে, নিজের করতে হয়, আমি যেহেতু অসুস্থ তো এত কিছু আর কি বলতে পারি না। তো যাই হোক যেরকম পেরেছি তো সেভাবেই আর কি সুন্দরভাবে মাছটাকে লবণ দিয়ে কেটে তারপর হচ্ছে ধুয়ে এটাকে এখানে আমি লবণ হলুদ তারপরে হালকা একটু গুঁড়া মরিচ সবকিছু দিয়ে ভালোভাবে এগুলোকে মেখে নিতে তারপরে হচ্ছে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এখানে তেল দিয়ে দিলাম। এখানে মাছগুলোকে একে একে সুন্দরভাবে আমি ভেজে নিব। তো
মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। তারপর কিছুক্ষণ পরে মাছটা এক পিঠ ভালোভাবে হয়ে আসলে তারপরে কিছুক্ষণ পরে আমি আর কি উল্টে দিব। তবু আপনারা কে কি রান্না করেন আমার সাথে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ব্লগ আপনাদের কেমন লাগে সবাই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমার চ্যানেলটা কি একটু সাবস্ক্রাইব করবেন। তো অল্প কটা থালা বাসন ছিল, এগুলোকে ধুয়ে নিচ্ছি সুন্দরভাবে। তো আর আগে একটু বেসনটাকে ভালোভাবে একটু ধুয়ে নিয়েছিলাম, মাছ ধুয়েছি যেহেতু। তো মাছ ধোয়ার পরে বেসনটাকে একটু ধুয়ে নিলাম আর কি। প্রায় সময় কাজ করি করতে করতে তখন বেসনটা বেশি ময়লা হয়ে গেলে ধুয়ে পরিষ্কার করে নিই আর কি। তারপর চলে যাব চুলায় বটবটি তরকারিটাকে বসিয়ে দেওয়ার জন্য। কিন্তু মাছ ভাজা শেষ, তারপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি অন্য একটা পাতিল চাপা, যেটার মধ্যে আমি সবসময় নুডলস রান্না করি। মানে এই পাতিলটাতে নাড়াচাড়া করতে আর কি সুবিধা, এই জন্য আমি এটার মধ্যে তরকারি আর কি বসিয়ে দিব। তো তরকারিটাকে বেশি ঝোল রাখবো না, মাখা মাখা আর কি করবো, এই জন্য এই পাতিলেই বসালাম। তো যাই হোক, এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলোকে ভেজে, তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিব, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া, তো সব ময় মশলা দিয়ে তারপর হচ্ছে আমি অল্প একটু পানি দিয়ে দিব। তো এই তো পানি দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে নিব। তারপর মশলাটা একটু বলক আসলে